আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মাহে রমজানের মুবারকবাদ। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড বিখ্যাত নাম্বার 1 কোম্পানি অ্যামাজন, অনলাইন ভিত্তিক কোম্পানি অ্যামাজন। অ্যামাজনের নাম শুনেন নাই এমন ব্যক্তি পাওয়াটা খুবই মুশকিল, কারণ অ্যামাজন বিশ্বের 1 নম্বর কোম্পানি অ্যামাজন। এই অ্যামাজনের কিছু রিকোয়ারমেন্ট আমাদের কাছে এসেছে। অ্যামাজনের এই মূল্যবান চাকরির সুযোগটি আপনারা নিতে পারেন, সময় খুব সীমিত। এই অ্যামাজন কোম্পানির এটাতে কি কাজগুলো রয়েছে সেটা আমি বলি আপনাদেরকে শুধু একটি কাজেরই আমরা দিতে পারবো অ্যামাজনের মধ্যে, সেটা হচ্ছে প্যাকিং হেল্পার। ওয়্যারহাউসের যে পণ্যগুলো থাকে, এই পণ্যগুলো কার্টুনে যে প্যাকিং হয়, এই প্যাকিং হেল্পার হিসাবে আপনারা যেতে পারেন অ্যামাজনে। তো অ্যামাজন কোম্পানি আপনাকে বেনিফিট কি দিবে, সেটা হচ্ছে আপনাকে 1700 দিরহাম স্যালারি দিবে। স্টার্টিং বেসিক স্যালারি হবে 1700 দিরহাম। এটার মধ্যে 200 দিরহাম আপনাকে ফুড বাবদ অ্যালাউন্স দিবে কোম্পানি আপনাকে মেডিকেল ফ্রি দিবে, 2 বছরের এমপ্লয়মেন্ট ভিসা ফ্রি দিবে, কোম্পানি আপনাকে ট্রান্সপোর্টেশন ফ্রি দিবে, কোম্পানি আপনাকে ইন্স্যুরেন্স ফ্রি দিবে, এবং এখানে ডিউটি হবে আপনার 10 ঘন্টা ডিউটি হবে। 1 ঘন্টা যারা অ্যামাজনে যেতে চাচ্ছেন, এই মূল্যবান চাকরি করতে চাচ্ছেন, তাদের অবশ্যই একটা জিনিস মনে রাখা দরকার, বেসিক ইংলিশ নলেজ যাতে আপনাদের থাকে, বেসিক ইংলিশ যাতে আপনারা বুঝেন এবং বেসিক ইংলিশ যাতে আপনারা বলতে পারেন, এতটুকু যোগ্যতা মিনিমাম থাকতে হবে আপনাদের। আমাদের কাছে অল্প কিছু রিকোয়ারমেন্ট আসছে এই অ্যামাজন কোম্পানির থেকে। এই ওয়্যারহাউসে আপনারা মূল্যবান চাকরির সুযোগটি নিতে পারেন। যদি আপনারা কেউ অ্যামাজন কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক থাকেন, কাল বিলম্ব না করে অতি দ্রুত আপনারা ফিউচার ওয়ার্ল্ডে চলে আসুন এবং আপনাদের মূল্যবান পাসপোর্ট এবং ফাইল আমাদের কাছে জমা করে আপনারা অ্যামাজনের এই মূল্যবান চাকরির সুযোগগুলো আপনারা নিতে পারেন। এর আগেও কয়েকটি কথা বলেছি যে সাম্প্রতিককালে ইউটিউবে কিছু ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে বাঙালিরা ওখানে তাদের চাকরি থাকে না, তারা গাছতলা ঘুমায় থাকে, তাদের খাবারের পয়সা নেই। এগুলোর জন্য দায়ী কারা? এগুলোর জন্য দায়ী 50% ক্লায়েন্ট নিজে এবং 50% ওই এজেন্ট। এখন কিভাবে দায়ী আমি সেটা বলতেছি। এজেন্টরা এই কারণে দায়ী যে তারা কোনো কোম্পানির ডিমান্ড লেটার ছাড়া তারা ভিজিট টু ওয়ার্ক পারমিটে লোক প্রেরণ করছে। ভিজিট টু ওয়ার্ক পারমিটে আমরাও লোক পাঠাচ্ছি, কিন্তু আমরা কোম্পানির ডিমান্ড লেটার নিয়ে আমরা পাঠাচ্ছি। আমাদের ক্লায়েন্টগুলোকে এয়ারপোর্ট থেকে সরাসরি কোম্পানির ডেলিগেট কর্তৃক তারা রিসিভ করে থাকে এবং কোম্পানির অ্যাকোমোডেশনে তাদেরকে পাঠিয়ে দেয়, যেটা অন্যান্য এজেন্টগুলো এই কাজগুলো করে না। নাম্বার 2, ক্লায়েন্টের ভুলটা হচ্ছে যে ক্লায়েন্ট যে চাকরিটা নিতে চাচ্ছে সে নিজেও জানে না যে এই চাকরি করার যোগ্যতা তার মধ্যে আসে কিনা। সে চিন্তা করে আমি টাকা দিয়ে যাব, আমি টাকা পেমেন্ট করেছি এজেন্টের কাছে, এখন এজেন্ট আমাকে দিয়ে দিবে সেই চাকরি। ভাই, এত সহজ হলে তো আর দুনিয়া চলবে না, এত সহজ না ভাই। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে স্কুলের টিচার আপনাকে একটা গাইডলাইন দেবে যে তুমি এই সাবজেক্টগুলো ভালো করে পড়ো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা। এখন স্কুলের মাস্টার তো আপনাকে পুরো পড়াটা গুলে তো আপনাকে খাওয়াই দিবে না, আপনাকে নিজে পড়তে হবে, পড়ে আপনার জ্ঞান অর্জন করে তারপর আপনি পরীক্ষা দিবেন, আপনি তখন পাস করবেন, সফলতা আসবে। এখন আমরা আপনাদেরকে রুট দেখাচ্ছি যে এই রুটে আপনারা যাবেন, এই রুটে গেলে আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এই রোডে গেলে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে না। আমরা আগে এটা বইলা দিই, কিন্তু ক্লায়েন্টরা তারা তাদের যোগ্যতা নেই সেই চাকরি করার, কিন্তু তারা সেই চাকরি নিয়েই তারা দুবাইতে যাচ্ছে, অতএব তার ওখানে ভিসা হচ্ছে না। এর জন্য তারা গাছতলা ঘুমায় থাকে, তাদের কাছে খাবার পয়সা থাকে না। এজেন্টরা এই সুযোগগুলো নিয়ে থাকে। এজেন্টরা তখন ক্লায়েন্টদেরকে বলে যে ভাই, আপনার তো এই কাজের যোগ্যতা নেই, আপনার টিকিট নেই ও কোম্পানির ইন্টারভিউতে, এখন আমরা কি করতে পারি? এগুলা এজেন্টরা তখন একটা কারণ দেখায় ওই লোকটাকে বিপদে ফেলায় দেয় এবং এজেন্টরা সে টাকাগুলো খেয়ে ফেলে। কিন্তু আমাদের ফিউচার ওয়ার্ল্ড আমরা কখনো এই জিনিসটা করি না। আমরা যখন আপনারা আসবেন, আপনি যখন মূল্যবান পাসপোর্টে আমার কাছে আসবেন, আমাদের কাছে যে 6-7টি চাকুরি রয়েছে, আমরা প্রথম ক্লায়েন্টের সাথে কথা বলি, আমরা দেখি সে কোন কাজের জন্য তার যোগ্যতা আছে, ঠিক সেই কাজের কথাই আমরা তাকে বলি। বাকি যেগুলো যোগ্যতা নেই আমরা তাদেরকে বলে দিই যে ভাই, এই কাজ
আপনি করতে পারবেন না, আপনার হবে না, আপনি যাবেন ও হয়তো দুবাইতে যা কষ্ট করবেন। আজকেও একটু আগে আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছে সিলেট থেকে, উনি ট্যাক্সি ড্রাইভার পদে যাবে, কিন্তু ট্যাক্সি ড্রাইভারের বয়স যদিও কোনো সীমাবদ্ধ নাই, এখানে 45-50 বছরও একটা লোক ট্যাক্সি ড্রাইভার চাকরি করতে পারবে, কিন্তু মিনিমাম তার এসএসসি পাস হতে হবে। আমি তাকে বলছি ভাই আপনি তো এসএসসি পাস করেছেন? বলেছেন না এসএসসি পাস করিনি। তাই আমি বললাম অতএব আপনি ট্যাক্সি ড্রাইভারে যেতে পারবেন না। এখন আমরা যদি সেই সমস্ত এজেন্টের মতো হইতাম যারা দুবাইতে নিয়ে গাছতলায় লোকদেরকে ফেলে রাখে, দুবেলা খাবার খাওয়াইতে পারে না, তাহলে আমি বলতাম হ্যাঁ ভাই আপনি যেতে পারবেন, অবশ্যই আপনি ট্যাক্সি ড্রাইভার যেতে পারবেন। তাহলে আমিও টাকা নিয়ে নিতাম। ভাই 10,000 টাকা লাভ করব, হালালভাবে করব, কোনো লোকের ক্ষতি হোক এটা আমরা চাই না। কারণ অনেক লোক আছে এখানে, তারা ঋণ করে যায়, তারা জায়গা জমি বিক্রি করে যায়, ঠিক আছে, তারা বিভিন্ন কোম্পানি থেকে তারা লোন করে যায়, তাদের পরিবার তাদের দিকে তাকিয়ে থাকে। কিন্তু আমরা এই কাজটা করি না এই কারণে ভাই, আমরা আল্লাহ যাতে আমাদের না করায়। কারণ একটা লোকের উপর, যে লোকটা বিদেশে যাচ্ছে তার উপর পুরা তার পরিবারটা ডিপেন্ডেন্ট থাকে। তার যদি সে ইনকাম করলে তার পরিবার খাবে, তার বাবা মা খাবে, তার ছেলে মেয়ে খাবে। আমরা এই জিনিসটা প্রিফেয়ার করি সর্বপ্রথম। এবং যে ক্লায়েন্ট যে কাজের উপযুক্ত আমরা তাদেরকে সে কাজের কথাই বলি, আর যে কাজের জন্য উপযুক্ত না তাকে আমরা প্রথমেই না বলে দিই যে না এই কাজ আপনি করতে পারবেন না, এই কাজ আমরা দিতে পারবো না, কারণ সে কাজের উপযুক্ত না। এর জন্যই দুবাইতে যে আপনারা যারা ইউটিউবে ভিডিও দেন, এই একটা কারণেই শত শত বাঙালি তারা ওভার স্টে করে দুবাইতে পড়ে রয়েছে, তারা গাছতলায় ঘুমাচ্ছে এবং তারা ওই দুবেলা খাইতেও পারে না, এই একটা কারণ। আশা করি সম্মানিত ভিউয়ার্সরা আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আমি সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, আর কথা বাড়াবো না। যে কথা বলতে চাচ্ছিলাম যে অ্যামাজনের এই মূল্যবান চাকরিটি যদি আপনারা নিতে চান, অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের মূল্যবান পাসপোর্ট ডকুমেন্ট আমাদের কাছে জমা দিয়ে আপনারা আমাদের মাধ্যমে প্রসেসিং করে অ্যামাজনের এই মূল্যবান চাকরি নিতে পারবেন। সময় খুবই কম, তাই দেরি না করে আপনারা চলে আসুন এবং আপনারা দুবাইতে আপনাদের কর্মজীবন শুরু করুন। আমরা আশা রাখছি আপনারা সকলকে আল্লাহ ভালো রাখুক, সকলকে আল্লাহ নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন।